উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪৮ উপজেলায় ভোট গ্রহণের বাকি আর মাত্র কয়েকদিন। তীব্র গরম উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার অথবা অনিয়মের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে গাইবান্ধায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। প্রথম ধাপের নির্বাচন সামনে রেখে সরগরম বিভিন্ন উপজেলা পরিষদ। সিরাজগঞ্জে তীব্র গরম উপেক্ষা করে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন প্রার্থীরা। সকালে জেলার বেলকুচি উপজেলার চালাবাজার এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রার্থীরা। তীব্র গরমের কারণে প্রার্থীরা দিনের প্রথম ভাগে প্রচারণায় কম অংশ নিলেও বিকেল থেকে ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে। তবে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচনী ব্যস্ততা কম। উঠান বৈঠক আর প্রচারণার মধ্য দিয়ে চলছে কুমিল্লার মেঘনা, মনোহরগঞ্জ, লাকসাম ও নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। রোববার দুপুরে মেঘনা উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ জমিজউদ্দিন রাধানগর ও মোল্লারকান্দি এলাকায় উঠান বৈঠক করেন। এদিকে মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী জাকির হোসেন প্রচারণা চালান উপজেলা সদরের বিভিন্ন এলাকায়। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দুপুরে গাইবান্ধায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রভাব বিস্তার অথবা অনিয়মের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এর আগে এই নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পৃথকভাবে মতবিনিময় করেন। যে ভোটের পরিবেশ তৈরি হয়েছে এবং আরও আমরা সেই পরিবেশ জোরদার করব, সুন্দর করব। ভোটাররা আসবে নির্ভয়ে, তাদের ভোট দিয়ে চলে যাবে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রথম ধাপে ১৪৮ উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ই মে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।